একটি ফোন আলাপ আর তাতেই ফাঁস হয়ে যায় পুরো চাঞ্চল্যকর ঘটনা। ৬ বছর আগের সেই আলোচিত অপহরণ ও মুক্তিপণ কাণ্ডে অতিরিক্ত পুলিশ সুপার কায়সার রিজভী কোরাইশিকে চাকরি থেকে বরখাস্তের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে তার টিমের আরও ৫ সদস্যের বিরুদ্ধেও নেওয়া হয়েছে বিভাগীয় শাস্তির সুপারিশ। ঘটনার সূত্র ২০২০ সালে অভিযোগ ওঠে সিআইডির তৎকালীন এসআই আকসাদুজ্জামানকে অপহরণ করে তার পরিবারের কাছ থেকে ১,৪২,০০,০০০ টাকা আদায় করা হয়। সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি অডিও, যেখানে আকসাদুদের স্ত্রী তাহমিনা ইয়াসমিন দাবি করেন ১,২৮,০০,০০০ তো নিয়েছেন, আপনাকে ব্যক্তিগতভাবে ১৪ লাখ দিয়েছি। দীর্ঘ তদন্ত শেষে উঠে এসেছে অভিযোগের সত্যতা। তদন্ত কর্মকর্তা জানান, কায়সার কোরাইশির নেতৃত্বেই টিমটি পরিকল্পিতভাবে অপহরণ, অর্থ আদায় এবং ঘটনার ধামাচাপা চেষ্টা করে। প্রতিবেদনে বলা হয়, এটি শুধু অসৎ আচরণ নয়, বরং দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের সুস্পষ্ট প্রমাণ। সরকারি বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে বরখাস্ত ও অপসারণের মতো কঠোর শাস্তির সুপারিশ করা হয়েছে। তবে এখানেই শেষ নয়। আইন বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি ফৌজদারি অপরাধ। বিভাগীয় শাস্তির পাশাপাশি মামলার মাধ্যমে জেলও হতে পারে অভিযুক্তদের। প্রশ্ন উঠছে, আইনের রক্ষক যদি নিজেই হয় ভক্ষক, তাহলে সাধারণ মানুষ কোথায় পাবে নিরাপত্তা? এই ঘটনা আবারও সামনে নিয়ে এলো ক্ষমতার অপব্যবহার আর ন্যায় বিচারের বাস্তব চিত্র। কাজী ইশরাত জাহান দৃষ্টি, নাগরিক প্রতিদিন।